পরিবর্তনের বার্তা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার জয় ছিনিয়ে আনলেন বেশ কয়েকজন আলোচিত তরুণ। বিএনপি জামায়াত উভয় জোট থেকেই বিজয়ী হয়েছেন তরুণরা। চমক দেখিয়েছেন নারী নেত্রীরাও। সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় এবার বিজয়ী হয়েছেন 7 নারী। অনেকেই ধরে রেখেছেন পিতার আসন। নতুন পুরনো সমন্বয়ে গঠন হতে যাওয়া সংসদ কতটা শক্তিশালী হয় সেটি এখন দেখার অপেক্ষা। সাদিয়া কানিজের রিপোর্ট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নবীন নেতারা প্রথমবারের মতো সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। বিএনপি থেকে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন ঢাকা 6 আসন থেকে পরিচিত মুখ ইশরাক হোসেন, ঢাকা 13 থেকে ববি হাজ্জাজ, চট্টগ্রাম 7 আসন থেকে হুমাম কাদের চৌধুরী। এছাড়া বিএনপির তরুণ নেতা চট্টগ্রাম 10 থেকে সাইদ আল নোমান, বরিশাল 4 থেকে রাজীব আহসান ও গাজীপুর 2 থেকে মঞ্জুরুল করিম রনিও জয় পেয়েছেন। নতুন বন্দোবস্তের বার্তা নিয়ে জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে অংশ নিয়েছিলেন এনসিপির বিজয়ী নেতারা। তাদের মধ্যে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন ও হান্নান মাসুদ অন্যতম। তারুণ্যের ব্যালট বিপ্লবে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বিশাল ব্যবধানে জিতেছেন কেউ কেউ। রেকর্ড পরিমাণ ভোট পেয়ে কুমিল্লা 4 আসন থেকে বিজয়ী হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। রংপুর 4 আসন থেকে প্রায় 1.5 লাখ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আক্তার হোসেন। নাহিদ ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে প্রায় 2000 বেশি ভোট পেয়ে ঢাকা 11 আসন থেকে বিজয়ী হয়েছেন। এদিকে 7 জন নারী নেত্রী এবার বিজয়ের মালা ছিনিয়ে এনে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সংসদে। তাদের মধ্যে শেরপুর 1 আসনের বিএনপি প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবার সর্বকনিষ্ঠ বিজয়ী। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গঠন হতে যাওয়া সংসদ জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে সেদিকেই এখন সবার নজর। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।